তপশিলি সংলাপ কর্মসূচিকে সামনে রেখে মালদা জেলা জুড়ে ভোট প্রচারে নেমেছে রাজ্যের শাসক দল তৃণমূল। বৃহস্পতিবার এই কর্মসূচির মাধ্যমে ভোট প্রচারের ছবি নজরে এলো রতুয়া ২ নম্বর ব্লকের পুকুরিয়া গ্রাম পঞ্চায়েত এলাকায়। নেতৃত্বে ছিলেন ব্লক তৃণমূলের সহসভাপতি সুব্রত কর্মকার। তিনি সহ স্থানীয় তৃণমূল নেতাকর্মীরা এদিন পুকুরিয়ার চৌধুরী পাড়ায় যান। তারা বাড়ি বাড়ি ঘোরেন, সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। এলাকার মানুষ রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের সুবিধা ঠিকঠাক পাচ্ছেন কিনা সে ব্যাপারে খোঁজ খবর নেন। কেউ কোনো প্রকল্প থেকে বঞ্চিত থাকলে তাদের সেই প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার আশ্বাস দেন। আর বিনিময়ে তারা আসন্ন লোকসভা নির্বাচনে তৃণমূলকে সমর্থন জানানোর আবেদন জানান এলাকার সাধারণ ভোটারদের কাছে। আজকের বিষয়টা হচ্ছে যে যারা পিছিয়ে পড়া, সমাজের পিছিয়ে পড়া শ্রেণী আছে, এসসি এসটি, এদের উদ্দেশ্যে আমাদের যে মাননীয় মুখ্যমন্ত্রী তিনি সবার জন্য যেভাবে ভাবছেন, উনি আজকে আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে এলাকা ঘুরে আমরা সাধারণ মানুষের কাছে পৌঁছে গিয়ে তাদের যে পরিষেবাগুলো আমাদের মুখ্যমন্ত্রী ওখান থেকে পাঠাচ্ছেন সেগুলো সঠিকভাবে আসছে কি না, এবং এখানে এসে আমরা আরও জানছি যে তাদের কোনো আরও সমস্যা আছে কি না যেগুলো আমরা এখান থেকে পাঠাবো। মূলত তাদের যে সমস্যাগুলো সেগুলো জানা, সেগুলো এবং এখান থেকে ওনারা লক্ষ্মী ভাণ্ডার থেকে শুরু করে যতগুলো প্রকল্প আছে, প্রচুর প্রকল্প আছে এসসি এসটিদের জন্য, সেগুলো ঠিকঠাক হচ্ছে কিনা পাচ্ছে কিনা সেগুলো আমরা দেখছি। আগামী ৭ই মে মালদার ২টি লোকসভা আসনে নির্বাচন। তাই নির্বাচনের প্রাক্কালে নির্বাচন প্রস্তুতি সংক্রান্ত বিষয় নিয়ে বৃহস্পতিবার এক প্রশাসনিক বৈঠক হয়ে গেল মালদায়। বৈঠক অনুষ্ঠিত হয় জেলা প্রশাসনিক ভবনের কনফারেন্স হলে। বৈঠকে ডিভিশনাল ম্যানেজার জেলার নির্বাচন সংক্রান্ত প্রস্তুতি খতিয়ে দেখেন। জেলাশাসক সহ অন্যান্য প্রশাসনিক আধিকারিকদের কাছ থেকে নির্বাচনের প্রস্তুতি, মনোনয়ন দাখিল প্রক্রিয়া, ব্যবস্থা, জেলার আইন শৃঙ্খলা সহ নানান বিষয়ে প্রয়োজনীয় খোঁজখবর নেন। এ প্রসঙ্গে জেলাশাসক নিতিন সিংঘানিয়া কি জানিয়েছেন শুনুন তার মুখ থেকেই। অনারেবল ডিভিশনাল কমিশনার স্যার আমাদের ইলেকশন প্রিপেয়ারনেস নিয়ে মিটিং করেছেন এবং আমরা জানি অলরেডি 12 তারিখ থেকে আমাদের নমিনেশন প্রসেস শুরু হবে মালদা উত্তর এবং দক্ষিণ পার্লামেন্টারি কনস্টিটুয়েন্সির জন্য। সো বিভিন্ন সেলস, আমাদের যারা এআরওস আছেন সবাইকে নিয়ে মিটিং হয়েছে এবং প্রিপেয়ারনেস যে আছে সেটা রিভিউ করা হয়েছে। ল অ্যান্ড অর্ডার নিয়ে আলোচনা হয়েছে এবং কনফিডেন্স বিল্ডিং মেজার্স সিএপিএফ থেকে অলরেডি নেওয়া হচ্ছে, সেগুলো নিয়ে পুরো আজকে রিভিউ করা হলো, আলোচনা করা হয়েছে। আসন্ন দোল এবং হোলি উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উদ্যোগ গ্রহণ করল মালদার মোথাবাড়ি থানার পুলিশ। সর্বদলীয় শান্তি বৈঠক আয়োজন করল বৃহস্পতিবার। এদিন বৈঠক অনুষ্ঠিত হয় কালিয়াচক ২ নম্বর ব্লকের মোথাবাড়ি সুকান্ত ভবনে। উপস্থিত ছিলেন মোথাবাড়ি থানার ভারপ্রাপ্ত ওসি কুণাল কান্তি দাস সহ অন্যান্যরা। বৈঠকে পুলিশ প্রশাসনের পক্ষ থেকে হিন্দু মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষকে মিলেমিশে আসন্ন দোল ও হোলি উৎসব পালনের বার্তা দেওয়া হয়। আজকে আমরা স্পেশালি এখানে সমবেত হয়েছি। আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে একটা পিস মিটিং করা। আগামী দিনে দোল যাত্রা আমরা সবাই জানি এবং অলরেডি আমাদের মুসলিম সমাজের যারা আছেন তাদের পবিত্র রমজান মাস চলছে। তো মোথাবাড়িতে বরাবরই সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় থাকে, খুব সুন্দরভাবে বজায় থাকে, যেটা এখানে এসে আমি জানতে পেরেছি। এবং খুব বেশি কমিউনাল ডিস্টারবেন্স কোথাও নেই। আমি আশা রাখবো যে আগামী দিনগুলোতে, অর্থাৎ আগামী দোল যাত্রাতে এবং আগামী যে কোনো অনুষ্ঠানে আমরা যেমন সুন্দরভাবে পারস্পরিক যে সহযোগিতা, সেই সহযোগিতাকে মাথায় রেখে, পারস্পরিক যে মেলবন্ধন, সেই মেলবন্ধনকে মাথায় রেখে সাম্প্রদায়িক সম্প্রীতির নিদর্শন রেখে সুন্দরভাবে যে কোনো অনুষ্ঠানকে অতিবাহিত করতে পারি।